দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। শেষের পথে মার্কিন ক্ষেপণাস্ত্র ভান্ডার, চীনের জন্য তুলে রাখা অস্ত্র, ইরানে খরচ ট্রাম্পের। মহাভারতের যুদ্ধে অর্জুনের জন্য তুলে রাখা অস্ত্র ঘটোৎকচের বিরুদ্ধে খরচ করেছিলেন কর্ণ। ইরান যুদ্ধে কার্যত সেটাই হয়েছে আমেরিকার সঙ্গে। তেহরানকে বাগে আনতে চীনের জন্য তুলে রাখা ক্ষেপণাস্ত্র খরচ করে ফেললেন ট্রাম্প। শুধু তাই নয়, রিপোর্ট বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে কার্যত শেষের পথে মার্কিন অস্ত্র ভান্ডার। প্রতিদিন আমেরিকার খরচ হচ্ছে 90 কোটি। মাঝের সংঘর্ষ বিরতি বাদ দিয়ে গত 38 দিনে ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধে বহু গুরুত্বপূর্ণ মিসাইল খরচ করে ফেলেছে আমেরিকা। রিপোর্ট বলছে ইতিমধ্যে খরচ হয়েছে 1100টি দূরপাল্লার স্টিলথ মিসাইল। মার্কিন ভান্ডারে এই অস্ত্র ছিল 1500টি, অর্থাৎ পড়ে রয়েছে মাত্র 400টি। এই অস্ত্র অদূর ভবিষ্যতে চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছিল আমেরিকা। প্রতিটি দূরপাল্লার স্টিলথ মিসাইলের দাম আনুমানিক $1.1 মিলিয়ন। এছাড়াও খরচ হয়েছে 1000-এরও বেশি টমাহক মিসাইল। অবশ্য এখনও 3000টি টমাহক অবশিষ্ট রয়েছে অস্ত্র ভান্ডারে। জানা যাচ্ছে প্রতিটি টমাহকের দাম $3.6 মিলিয়ন। বাগদত্তা আসছে ফাঁকা ফ্ল্যাটে, যৌন ওষুধ খেতেই মৃত্যুর কোলে দিল্লির এই যুবক। গুরুগ্রামের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে যৌন উত্তেজক ওষুধের ওভারডোজই তার প্রাণ কেড়েছে। পুলিশ তার ঘর থেকে শক্তি বৃদ্ধির ওষুধপত্র উদ্ধার করার পরই এই ধারণা দৃঢ় হচ্ছে বলে দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গেছে নিহত যুবকের নাম রোহিত লাল। 29 বছরের ওই যুবক নয়াদিল্লিতে কর্মরত ছিলেন। গুরুগ্রামে একটি ফ্ল্যাটে একাই থাকতেন নাগপুরের ওই বাসিন্দা। পুলিশ ময়না তদন্তের পর রোহিতের দেহ তার পরিবারের হাতে তুলে দিয়েছে। তার সহকর্মী জানিয়েছেন তিনি রোহিতের সঙ্গেই রোজ অফিসে যেতেন। একদিন অফিসের জন্য রওনা হওয়ার আগে তিনি ফোন করলেও রোহিত তোলেননি। ফ্ল্যাটে এসে ডাকাডাকি করলেও তিনি দরজা খুলছিলেন না। এতে আশঙ্কা ঘন হতে থাকে। দ্রুতই পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে দেখা যায় বিছানায় অচেতন হয়ে পড়ে রয়েছে রোহিত। এরপর পরিষ্কার হয় তার শরীরে প্রাণ আর অবশিষ্ট নেই। তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে নিজের বাগদত্তাকে নিজের ফ্ল্যাটে ডেকেছিলেন রোহিত। কিন্তু ওই যুবতী আসার আগেই মারা যান তিনি। মনে করা হচ্ছে সঙ্গিনীর সঙ্গে মিলনের জন্য যৌন উত্তেজক ওষুধ খেয়েছিলেন রোহিত, আর সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নগ্ন ছবি পাঠাও, অক্ষয় কুমারের মেয়েকে কুপ্রস্তাব, গ্রেপ্তার অভিযুক্ত। সাইবার হেনস্থার শিকার অক্ষয় কুমারের মেয়ে নিতারা ভাটিয়া। চলছিল অনলাইনে গেম, তার মাঝে খিলাড়ি কন্যার কাছে আসে কুপ্রস্তাব। খেলার মাঝেই জনৈক ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চেয়ে বসেন। বিষয়টি জানতে পেরেই মহারাষ্ট্র সাইবার সেলের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয় কুমার। তদন্তে নামে পুলিশও। এবার খবর, তারকা কন্যাকে অশ্লীল মেসেজ পাঠানো অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘটনাটি 2025 সালের। মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দপ্তরে সাইবার সচেতনতা মাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধের বিষয়ে সকলকে সচেতন করতে গিয়ে খিলাড়ি নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার কথা জানান। বড়দিনের বক্স অফিস এবার কাঁপাবে কিং খান, নয়া ঝলকেই হুঁশিয়ারি শাহরুখ খানের। কোভিড পরবর্তী অধ্যায়ে 23 সালে একা হাতে ধুঁকতে থাকা হিন্দি সিনে ইন্ডাস্ট্রির বক্স অফিস চাঙ্গা করেছিলেন। বাদশার বুড়ো হাড়ের ভেলকিতে
পিছু হটতে বাধ্য হয়েছিল দক্ষিণে সিনে ইন্ডাস্ট্রিও। বছর তিনেক পেরিয়ে এবার ২৬ সালের শীতের সিনে বাজার সরগরম করার হুঁশিয়ারিও দাগলেন শাহরুখ খান। মাসখানেক আগে আগাম আভাস মিলেছিল চলতি বছরের বড়দিনেই পর্দায় কিং খানের অবতরণ ঘটতে চলেছে। এবার নতুন ঝলক প্রকাশ্যে এসে সেই জল্পনাতেই শিলমোহর বসালো প্রযোজক সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। কিং আসছে ২০২৬ সালের ২৪শে ডিসেম্বর। দিন দুয়েক আগে জানা যায় বাদশা ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা পেন মারুথন ২৫০ কোটি টাকার কিং এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছে। এর আগেও জওয়ান, ডাঙ্কি, জিরো, বদলা, ইত্তেফাক সহ বহু ছবি মুক্তির নেপথ্যে রয়েছে এই সংস্থা। কানাঘুষো ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ১০,০০০-এরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে কিং খান। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।